নেইমার যদি প্রথম একাদশে খেলতে পারতো অবশ্যই ইয়াটা অন্যরকম, খেলাটা অন্য রকমের মোড় নিত খেলাটা। নেইমার যদি প্রথম একাদশে থাকতো অবশ্যই ও খেলাটা অন্য রকমের মোড় নিয়ে যেত। নেইমারের কীভাবে রাখার মনে করে নেই এটা আঞ্চলিকদের বলতে পারবো না। আঞ্চলিকদের তো এবছর সে ছেড়ে দিব, সে তো চলে যাব। লাস্ট পর্যন্ত ব্রাজিলের কান দিয়ে গেল বাড়ি। এটা তো প্রথম প্লান্টিক মিস করে লাগছে, এটা তো অনেক কি বলবো। রাফিনা থাকলে অবশ্যই প্রথম প্লান্টিকটা নেওয়ার একটা গোল দেওয়ার একটা সম্ভাবনা থাকতো। ধরেন 100%-এর মধ্যে 100%ই রাফিনা থাকলে গোল দেওয়ার একটা সম্ভাবনা থাকতো। কারণ কি বলবো, রাফিনা যেমন ইনজুরিতে নাইছে। স্মাইল বেবি ডাইপার এর সুপার অ্যাবজর্পশন টেকনোলজি এখন দেয় 30% বেশি শোষণ ক্ষমতা। অনেক কষ্টদায়ক কি বলবো। আমি 2018 বিশ্বকাপের পর থেকে সাপোর্ট করতেছি ব্রাজিলের। তাও আমি কোনো সময় ব্রাজিলের কাপ নিতে দেখি নাই। কি দেখা তাও খেলা দেখা ভাল লাগছে দলটা। আমি কোনো সময় ব্রাজিলের কাপ নিতে দেখি নাই, কোনো সময় দেখি নাই। এই পর্যন্ত ব্রাজিল কাপ নিছে, এমনকি কোনো ভালো কোনো একটা ম্যাচ জিতছে। তবু ব্রাজিলকে মনে প্রাণে ভালোবাসি, অনেক মনে প্রাণে ভালোবাসি। এটা একটু ভালো লাগা। তারপর ম্যাচটা হারে গেছে, এটা তো যতই গোল দেখ ম্যাচ হারার পরে যদি তো মনে মানাইতে পারতাছি না ভাই, কথা বলতে পারতাছি না, কান্না পাইতেছে। কথা বললি কান্না ভাই ভাই কি বলবো ভাই। এই যে নেইমার গোল দিয়েছে প্রথম, সে তো ভালো প্লেয়ার, আঞ্চলিক বসতে পারে নাই ভাই। সে দেয় এমন একটা নাম করা খেলোয়াড়, তারে যে নামাইলো না আঞ্চলিক দিটা অনেক ভুল করছে ভাই, অনেক ভুল।